রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিতামাতা জান্নাতি, তারা হানিফ সম্প্রদায়ের লোক, এগুলা বলা যাবে না, আবেগ দিয়ে হবে না। সেখানের মধ্যে আমার পেয়ারা নবীর আব্বা এবং আম্মা ওনারা জাহান্নামী, এটা কোনো আলেম নয়, কোনো জাহেলও বলতে পারে না। কথা বলেন ঠিক কিনা? জৈনক কিছু ব্যক্তিরা তারা দাবি করতেছে আল্লাহর পেয়ারা মাহবুব রাসূল করিম রউফুর রহিম সাইয়্যিদুল মুরসালিন খাতামান নবী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতামাতা তারা নাকি জাহান্নামী। চিৎকার মেরে বলুন নাউযুবিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন কালামে পাকের সূরা বনী ইসরাঈলের 15 নম্বর আয়াতের মধ্যে বলেন, ওয়ামা কুন্না মুআয্যিবিনা হাত্তা নাবআসা রাসূলা। আল্লাহ রাব্বুল আলামিন বলে, আমি কোন জাতির প্রতি ততক্ষণ পর্যন্ত কোন আযাব দেই না যতক্ষণ পর্যন্ত আমি ওই জাতির নিকট কোন নবী রাসূল পাঠাই না। সুবহানাল্লাহ বলে। আপনারা দেখেন আল্লাহর পেয়ারা মাহবুব রাসূল করিম রউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত প্রকাশ হওয়ার 34 বছর পূর্বে ওনার আম্মাজান ইন্তেকাল করেছে। ও অর্থাৎ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন 6 বছর, ঠিক কিনা? ওনার আব্বাজান উনি দুনিয়াতে আসা 6 মাস পূর্বে ইন্তেকাল করেছে। এবার আপনারা বুঝে থাকলে বলুন, তাহলে আল্লাহর পেয়ারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আব্বা আম্মা ওনারা কি আমাদের পেয়ারা নবীর নবুয়তের যুগের মধ্যে ওনারা ছিল না? তাহলে ওনারা ফিতরাতের যুগের মধ্যে ছিল। এবার আপনারা কুরআনুল কারীমের অপর আরেকটা আয়াত সূরা বাকারার 127 নম্বর আয়াত, যে আয়াতের একটা অংশ আমরা অনেকেই দোয়ার মধ্যে বলি। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তিনি যখন কাবাগর নির্মাণ করলেন, ইব্রাহিম আলাইহিস সালাম যখন কাবাগরের ভিত্তি উত্তোলন করলেন, তখন তিনি বললেন, হে আমাদের প্রতিপালক, রব্বানা তাকাব্বাল মিন্না, আপনি আমাদের কবুল করেন, ইন্নাকা আনতাস সামিউল আলিম, নিশ্চয় আপনি সর্বশ্রোতা, আপনি সমস্ত কিছু শুনেন, সমস্ত কিছু দেখেন, সমস্ত কিছু জানেন। এরপরে হযরত ইব্রাহিম খলিলুল্লাহ তিনি বলতেছে, রব্বানা ওয়াজআলনা মুসলিমাইন লাকা, হে রব্বুল আলামিন, আপনি আমাদের বংশ থেকে এমন আমাদেরকে আপনার আনুগত্য বান্দা বানান, এবং আমাদের বংশ থেকে যারা আসবে তাদেরকে আপনি আপনার আনুগত্য বান্দা হিসেবে কবুল করেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আর সেই বংশের মধ্যে আগমন করেছে আমার পেয়ারা মাহবুব রাসূল করিম রউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। সেই হিসাবে আল্লাহর প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ইব্রাহিম ও খলিলুল্লাহ, যাকে আল্লাহ খলিলুল্লাহ বলেছেন, কোন নবীর দোয়া আল্লাহ পাক ফেরত দেন না। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া কবুল হয়ে গেছে। কুরআনুল কারীমের মধ্যে সেই আয়াতে কারিমা চলে এসেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন সেই বংশকে পবিত্র রেখেছেন এবং সেই বংশের মধ্যে আমার প্রিয় নবী এসেছেন। অবশ্যই বোঝা যায় আল্লাহর প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার আব্বা আম্মা ওনারা দুজন অবশ্যই মুমিন অবস্থায় ইন্তেকাল করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কালামে পাকের মধ্যে সূরা শুরার মধ্যে বলেছেন, ওয়া তাকাল্লুবাকা ফিস সাজিদিন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার উঠা বসা, আপনার সম্পর্ক সব কিছু হচ্ছে সিজদাকারীদের সাথে। এই আয়াতের ব্যাখ্যায় রাইসুল মুফাসসিরিন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি লিখেছেন, এই আয়াতের দ্বারা আল্লাহর প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যত ঊর্ধ্বতন পূর্বপুরুষ ছিল সবাই পবিত্র ছিল এবং সবাই সিজদাকারীদের অন্তর্ভুক্ত, অর্থাৎ কেউ মুশরিক অথবা কাফির ছিল না। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। এজন্য আল্লাহর প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি পবিত্র বংশ, ওনার বংশ নিয়ে বাজে মন্তব্য যারা করে বুঝতে হবে তারা হচ্ছে ওই আমেরিকা ইসরায়েলের দালাল। এই সমস্ত দালালদের থেকে, এই সমস্ত মুনাফিকদের থেকে আল্লাহ এই দেশ জাতি ঈমান ইসলামকে আল্লাহ হেফাজত করুক। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। এজন্য আমাদের আকীদা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হচ্ছে আমার নবীর পিতামাতা যিনি জান্নাতের মালিক, যিনি সাহেবে লাওলাদ, যাকে আল্লাহ পাক রব্বুল আলামিন শাফাআতে উজমা, শাফাআতে কুবরা দান করবেন, আমার পেয়ারা মাহবুব রাসূল করিম রউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার সুপারিশ ব্যতীত কেউ জান্নাতে প্রবেশ করতে পারবে না। যিনি জান্নাতে প্রবেশ করার আগ পর্যন্ত কোন নবীরা জান্নাতে প্রবেশ করবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, ইয়া রাসূলুল্লাহ, আপনার রব আপনাকে অচিরেই এমন ভাবে দান করবে যে আপনি সন্তুষ্ট হয়ে যাবেন, আপনি খুশি হয়ে যাবেন। আমার নবী বলে, হে রব্বুল আলামিন, যতক্ষণ পর্যন্ত আমার গুনাহগার উম্মতেরা জাহান্নামের মধ্যে থাকবে ততক্ষণ পর্যন্ত আমি নবী সন্তুষ্ট হব না। কিন্তু আল্লাহ পাক বলে, সন্তুষ্ট তো আমি আপনাকে করবই। সেখানের মধ্যে আমার পেয়ারা নবীর
আব্বা এবং আম্মা ওনারা জাহান্নামী, এটা কোনো আলেম নয়, কোনো জাহেলও বলতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক এই সমস্ত জাহেলের থেকে, এই সমস্ত জাতীয় বেঈমান মুনাফিকের থেকে এই জাতির ঈমানকে হেফাজত করুক। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। যারা এ ধরনের মন্তব্য করেছেন তাদেরকে তওবা করে আমরা আহ্বান জানাচ্ছি।